ইতিহাস যে এর মা মরেছিল তুলসী তলায়, এর বাবা মরল শিবের চরণে। একে বাইরে দেখলে বোঝা যায় না, কিন্তু রক্তের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। এই মাতৃ একদিন প্রমাণ করে দেবে যে ভক্তি যার ভগবান তার। ব্রাহ্মণরা বলল, হ্যাঁ আমরাও দেখব কেমন মন্দিরেও পুজো করে, মেয়েরা তো অসুচি। লক্ষ্য করুন, জমিদারের সঙ্গে কথা হচ্ছে ব্রাহ্মণদের। ব্রাহ্মণরা বলল মেয়েরা তো অসুচি, জমিদার বলল মেয়েরাই সবচেয়ে সূচি, মেয়েরাই সবচেয়ে সূচি। আর সত্য যুগ থেকে ভগবান সর্বদাই মেয়েদের সম্মানকে তিনি রেখে গেছেন। কি করে বুঝবে বলো তো? নারায়ণের স্ত্রীকে বলুন, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে ভগবান আগে থাকবে, তার বউ পরে থাকবে। তাহলে জগতের মানুষ কি নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে এগিয়ে আছে কারা? সত্য যুগে আপনাদের মতো নারী জাতি এগিয়ে আছে। তেতা যুগে রাম সীতা বলে না, বলা হয় সীতা রাম। এগিয়ে আছে কারা? সীতা। দাপর যুগে বলে কৃষ্ণ রাধা, বলে তো? তাহলে দাপর যুগেও কে এগিয়ে আছে? রাধা। তাহলে 3 যুগ ধরে কারা এগিয়ে আছে? নারী শক্তি বড় শক্তি। যে শিবের আমরা নাম করি সেই শিব নারী শক্তি মা কালীর চরণে থাকে। যে কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা ভিখারি, সেই কৃষ্ণ নারী শক্তি রাধা রানীর চরণের ধুলি মাথায় ধরে। যে কৃষ্ণ জগৎ শাসন করে, নারী শক্তি মা যশোদা কৃষ্ণর কানে ধরে হাতে বাড়ি নিয়ে কৃষ্ণকে শাসন করে। তাহলে নারী শক্তি বড় শক্তি। তাই এই শক্তিকে আপনারা মন্দিরে তোলেননি। তাছাড়া জেনে দেখবেন মন্দিরে যা কিছু আছে সব কিছু মেয়েদের নামেতেই বেশি আছে। মেয়েদের মন্দিরে সন্ধ্যা দেওয়া হয় তো, সন্ধ্যা কাদের নাম হতে পারে? মেয়েদের নাম। মন্দিরে আরতি দেওয়া হয় তো, আরতি কাদের নাম হবে? মেয়েদের নাম তো। মন্দিরে অঞ্জলি দেওয়া হয় তো, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে পুষ্পাঞ্জলি করা হয়, পুষ্পা কাদের নাম হতে পারে? ছেলেদের নামে ঘন্টা ছাড়ার কিচ্ছু নেই। শুধু বাইরে ঝোলা না থাকে, ঢং ঢং করে নেড়ে দিয়ে চলে। যত মেয়ে মন্দিরে যা হয় সব মেয়েদের নামে। সত্য যুগ থেকে ভগবান নারী জাতিকে সম্মান করে গেছে। আর সেই মেয়ে মাদ্রি মন্দিরে থাকতে পারবে না, উঠায় মাদ্রি আজ থেকে তুই শিবের পুজো করবি। বোঝা গেল? সব ব্রাহ্মণকে উপেক্ষা করে 5 বছরের মেয়ে মাদ্রিকে জমিদার শিবের চরণে বসিয়েছে। বসিয়ে বলে উঠল, শোন মা, ব্রাহ্মণের সঙ্গে চ্যালেঞ্জ করে তোকে আমি এই মন্দিরে বসিয়েছি, তুই অন্তত প্রমাণ করে দিস ভক্তির দ্বারাতেই ভগবানকে পাওয়া যায়। প্রদীপ ভালো করে জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু যেভাবে তুই তালি দিয়ে হরিনাম করিস এইভাবে তুই নাম করবি, দেখবি নাম করলে একদিন নামই নেমে আসবে। হরি নাম, হরি নাম করলেই হরি একদিন নেমে আসবে, আর কিছু করতে হবে না। এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি মাদ্রি। আর কোনোদিন মন্দিরে আসবো কি না আসবো জানি না, কিন্তু এই দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। তাহলে মাদ্রি হলো কি? শিবের দাসী, সেবা দাসী, তাই তো?
এবারে প্রতিদিন গঙ্গা থেকে জল আনে, ফুল তোলে, চন্দন বাটে, কি প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে। এই যে বাবা দরজা বন্ধ করে দিত, এবারে ফলমূলের থালা নিয়ে শিবের কাছে বসে। মাদ্রি জানে বাবার হাতে শিব খেত, তাহলে আমার হাতে শিবজি খাবে। 5 বছরের মেয়ে তো, নাও খেয়ে নাও, খাও। কি হলো, চেয়ে চেয়ে দেখছো কেন? খাও না, বাবার হাতে খেতে আমার হাতে খাবে না? ও চেয়ে চেয়ে দেখছি বলে খাবে না? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করে আছে, খাও। এই যে চোখ বন্ধ করে আছি বলে যেন সব খেয়ে নিও না, তোমরা বেশি খাও, আমি কম করে খাবো। ওদিকে জানলা খোলা আছে বলে লজ্জা পাচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানলা বন্ধ করে দিচ্ছি, খাও। তবু খাবে না। ভেবেছে বাবা বুঝি বকাবকি করতো, বাইরে থেকে একটা বাড়ি নিয়ে এসে বলে তুমি খাবে কিনা বলো, নাহলে খুব মারবো। পাশে দুর্গা বসেছিল, বলে এ কে এলো গো? শিবের পাশে কে? মা অন্নপূর্ণা দেবী দুর্গা। কি দুর্গা বললো, হ্যাঁ গো এ কে গো, ই আমাদের ঘরে ঘুরিয়ে শাসন করছে। শিবজি বলে এতদিন পরে আমরা সারা বিশ্বকে শাসন করি, আর আমাদের শাসন করার জন্য মাদ্রি এসেছে। কি ভক্তি দেখুন, কি সরলতা মন। এই সরলতা মনকে তৈরি করতে হবে, নালে ঠাকুর ঘরে ঢুকে মনের মধ্যে ময়লা জমে থাকবে, এ কোনোদিন ভগবান তোমার হাতে খাবে না। কি নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি ও প্রভু নারায়ণ ও হে শ্রীহরি ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি ও হে প্রভু নারায়ণ ও হে শ্রীহরি। এই যে দিয়ে গেলাম, খেয়ে নিও। আমি বাইরে যাচ্ছি, পাড়ার বউয়েরা এসেছে, তাদের সঙ্গে নাম করতে হবে। শিবজিকে খেতে দিয়ে বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এবার পাড়ার বউয়েদের সঙ্গে হয় নারায়ণ 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 নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ ও নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ। দরজা খুলে দেখছে থালাতে যা প্রসাদ রেখেছিল অর্ধেকটা প্রসাদ থালাতে আর নেই, অর্ধেকটা পড়ে আছে মাদ্রির জন্যে। এই হলো জ্যান্ত ভগবান। ডাকার মতো ডেকে যাও সরলতা মন। কে বলেছে মূর্তিতে প্রাণ নেই? আছে। বিশ্বাসটা করো, কাঠের মধ্যেও প্রাণ আছে। পুরীর জগন্নাথ মন্দির কিসের জগন্নাথ? কাঠের জগন্নাথ। প্রতিদিন 56 রকমের ভোগকে নিবেদন করা হতো, এখনো হয়। যদি না সেবা নিত তো দিচ্ছে কেন? জীবিত জগন্নাথ তার প্রমাণ। বলুন, যারা জগন্নাথ ধামে গেছে
তারা জানবে ওখানে ভাত রান্না হয় কি করে। হাঁড়ির ওপরে হাঁড়ির ওপরে হাঁড়ি বসিয়ে ভাত রান্না হয়। বলো তো নিচে আগুন দিলে কোন হাঁড়ির ভাতটা আগে হয়? নিচে আগুন দিল 7খানা হাঁড়ি, ওপরের ভাতটা আগে হয়ে যায়। ভেবে দেখেছেন? কাঠের মধ্যে প্রাণ আছে, তদ্দ বিশ্বাস করো। এ বিশ্বাস থাকলে তোমারও মন্দিরের ভগবান একদিন তোমার হাতে সেবা করবেই করবে। হরি বল, হরি বল। তবে মনের মধ্যে সরলতা রেখে দাও। আজকে অর্ধেকটা খায়, অর্ধেকটা মাদ্রির জন্য রেখে দেয়, আর অর্ধেকটা মাদ্রি সেবা করে ওইখানেই ঘুমিয়ে পড়ে শিবের চরণে। আর দুর্গা কি করে জানেন? আস্তে আস্তে এসে ঘুমন্ত মাদ্রিকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আগো, মেয়েটা সকাল থেকে হরিনাম করে, বাবাও নেই মাও নেই, কিন্তু আমি তো আছি। মায়ের মতো ভালোবাসা দিয়ে যাচ্ছে সঙ্গে দেবী দুর্গা। একদিন ভুল করলো মাদ্রি। ভুলটা কি করলো জানেন? 5 বছর বয়সে মন্দিরে এসেছিল, আজকে তার 20 বছর বয়স। 15 বছর মন্দিরে আছে, কোনোদিন মন্দিরের বাইরে সে পা রাখেনি। আজকে শিবের চরণ তলে বসে জানাচ্ছে, ওগো দেবাদিদেব মহাদেব, ওগো শিবজি, আমি তোমারই দাসী। আমি জমিদারকে কথা দিয়েছি মন্দির আমি রক্ষা করব, কিন্তু আমি এইটুকু জানি একটা মন্দির 1000 বছর থাকবে, কিন্তু আমি কি 1000 বছর বাঁচব? মাদ্রির মনে প্রশ্ন যে একটা মন্দির 500 বছর থাকে, 1000 বছর থাকতে পারে, কিন্তু একটা মানুষ তো 1000 বছর বাঁচতে পারে না। তাহলে আমি তো মরে যাব। তাহলে আমি যদি মরে যাই, মন্দিরকে রক্ষা করবে? ওগো শিবজি, আমার জন্য আমি কিছু চাইবো না। জমিদারকে আমি কথা দিয়েছি মন্দির রক্ষা করব, তাই আমি মরে গেলে মন্দির রক্ষা হবে না। তাই তুমি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে যেন সে এই আসনে বসে মন্দির রক্ষা করে যায়। হরি বল, হরি বল। শিবজি বলল, মাদ্রি তুই যেটা চাইলি সেটা পাবি। ঘটনাটা কি ঘটছে দেখুন মন্দিরের ভেতরে। শিবজি বলছে তুই যেটা চাইলি সেটা পাবি। পাশে বসেছিল দুর্গা, উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? শিব বলল, আমি আবার কি করলাম? মেয়েটা কি চাইলো? ও তো একটা ছেলে চাইলো। ছেলে চাইলো বলে তুমি ছেলে দিয়ে দিলে? বলে চাইবে আর আমি দেব না? মেয়েটার বিয়ে হয়েছে না, শাঁখা আছে না, সিঁদুর আছে না, তাহলে কুমারী অবস্থায় যদি গর্ভে সন্তান এসে যায়, সমাজের মানুষ কি মাদ্রিকে আর মানবে? কি সমাজের মানুষ তো মাদ্রিকে মানবে না। সেই জন্য বলছি যেটা দিয়েছ ওটা ফিরিয়ে নাও। শিব বলল, দিয়ে যখন ফেলেছি আর ফেরাবার কোনো রাস্তা নেই। দুর্গা বলল, সেই জন্যই তোমাকে মাথা মোটা বলে। মেয়েরা চাইতেই পারে, কিন্তু তোমাকে তো চিন্তা করে দিতে হবে। মেয়েরা ছেলে চাইলো, তা তোমাকে চিন্তা করতে হবে না? চাইলো বলে দিয়ে দিলে। এখন মাদ্রি বলো, যদি গর্ভে সন্তানই এসে যায়, মাদ্রিকে মন্দিরে থাকতে দেবে না। তাই আমি তোমার হাতে ধরছি, পায়ে পড়ছি, এমন ভুলটা তুমি করো না। ওকে মন্দির ছাড়া করে দিলে যাবার কোনো রাস্তা নেই। ওর বাবা নেই, মা নেই, আমরা আছি। মন্দির ছাড়া করো না। শিব বলল, আমি দিয়েছি তখন ফিরিয়ে নিতে পারবো না। দুর্গা বলল, শোনো, এত করে অনুনয় বিনয় আমি করলাম, তবু তুমি ফিরিয়ে নেবে না? ঠিক আছে, তুমি দিয়েছ, ভালো করেছো, কিন্তু মাদ্রিকে তোমাকেই রাখতে হবে মন্দিরে। তোমার কারণে
মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায়, যেদিনকে মাদ্রি মন্দির ছেড়ে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। ও থাকলে আমি থাকবো, আর ও চলে গেলে আমিও চলে যাব। সে বলল দেখা যাবে, সে বাদ দাও, এখন কেমন হরিনাম করছে সেটা করো। কি গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে হরে গোবিন্দ হরে। আর একবার বলিয়ে শ্যাম সুন্দর কি। যারা মাদ্রিকে নিয়ে আনন্দ করত, মন্দিরে আর কেউ নেই, কোন দিনের জন্য মন্দিরে আর কেউ আসছে না। কেন? কারণ মাদ্রির গর্ভে 7 মাসের সন্তান। যারা মাদ্রিকে নিয়ে এত আনন্দ করত তারা বলল, ছি ছি ছি, এই মেয়েটার পেটে এমন ছিল এ জানতাম না। ভেবেছিলাম মেয়েটা বড় ভক্তিমতী মেয়ে, কিন্তু ভেতরে ভেতরে এই ছিল। মন্দির শূন্য কথা প্রচার হচ্ছে, দিকে দিকে প্রচার হচ্ছে, 10খানা গ্রামের মানুষ জেনে গেল। শুধু তাই নয়, ব্রাহ্মণদের কানে কথাটা চলে। জমিদার যে মেয়েটাকে মন্দিরে বসিয়েছিল, মেয়েটার বিয়ে হয় না, গর্ভে 7 মাসের সন্তান। ব্রাহ্মণরা আর থাকে, জমিদারের বাবুর বাড়িতে এসেছে। জমিদার বাবু, তখনই বলেছিলাম যে মেয়ে কোনোদিন মন্দির রক্ষা করবে না, এ মন্দিরকে নষ্ট করে দিল, হিন্দু সনাতন ধর্মের মন্দিরকে অপবিত্র করে দিল। আমরা বিচার চাই, বিচার চাই। অহল্যা বলল একবার মন্দিরে যাও। মন বলছে মাদ্রি মন্দিরে কিছু না কিছু করেছে, তারই জন্যে ব্রাহ্মণরা মাদ্রির বিরুদ্ধে নালিশ নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে। জমিদারের বয়স হয়ে গেছে, লাঠির ওপরে ভর দিতে দিতে মন্দিরে এসেছে, আর মন্দিরের সিঁড়িতে পা দিয়ে ডেকে উঠেছে, মাদ্রি। মাদ্রি বুঝতে পারলো যে এতদিন পরে জমিদার এসেছে মন্দিরে। মাদ্রি তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে এসেছে, আর যেই মন্দিরের সম্মুখে মাদ্রি দাঁড়িয়েছে, জমিদার দেখেই চমকে উঠেছে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা 1000 বস্ত্র দিয়েও গর্ভকে লুকিয়ে রাখতে পারে না। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে। উপযুক্ত মেয়ে জমিদার আর ছোটবেলার মতো হাতটাকে ধরে শিবের কাছে নিয়ে আসেন। মাদ্রিকে বলল, আয় মা, মন্দিরের ভেতরে আয়। শিবের চরণে বসিয়েছে, বসিয়ে বলল, মাদ্রি
আমার তো কোনো মেয়ে ছিল না, তোর বাবা আমাকে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি তোকে মন্দিরে দিয়ে গিয়েছিলাম। আমার জীবনের একটা বিশ্বাস ছিল যে মন্দিরকে তুই রক্ষা করবি, কিন্তু এই মন্দির এমনি করে অপবিত্র করে দিবি এটা কোনোদিনের জন্য আমি ভাবিনি। মাদ্রি বলল, জমিদার বাবু আমি কি করেছি এখনো বুঝতে পারছিস না? কি করেছিস? কোন পাপ, কোন পাপকে এমনি করে তুই পেটে ধরে আছিস? কি পাপ? আমার গর্ভের সন্তান না, এ কোনো পাপ নয়, এ তো শিবের সন্তান। মাদ্রি হাসি মুখে বলে দিল, এটা তো শিবের সন্তান। ছি মাদ্রি ছি, পাপ করবি তুই, দোষ লাগাচ্ছিস শিবের। পাপ তো তুই করেছিস, আমি কোনো পাপ করিনি। তাহলে সন্তান এলো কোথা থেকে? শিবের কৃপায় পেয়েছে এই সন্তান, শিবের কৃপায়। শোন, যারা সন্তান পায় না তারা মানত করে দেব দেবীর চরণে, মানত করে, দেবতা দেবীরা কৃপা করে, কিন্তু নারী পুরুষের মিলন না হলে কোনোদিন সন্তান জন্ম নেয় না। শিবজি কৃপা করেছে, কিন্তু মন্দিরে তো কোনো পুরুষের সঙ্গে মিলন করেছিস। ছি মাদ্রি, এটা মন্দির, এখানে কোনো মিলন করার জায়গা নেই, এখানে কোনো আদর খাবার জায়গা নেই। আদর খাবার জন্য মায়ের কোল ছিল, বাবার বক্ষস্থল ছিল, আর আজকে তুই আদর খাওয়ার জায়গায় মন্দির করে নিলি, মিলন করার জায়গায় মন্দির করে নিলি। এই মিলন করে তুই গর্ভে সন্তান ধরেছিস, তোর লজ্জা নেই? মাদ্রি বলল, আমি গঙ্গা জলের মতো পবিত্র। শুনুন জমিদার বাবু, গঙ্গা জল যেমন পবিত্র, আমি গঙ্গা জলের মতো পবিত্র। 5 বছর বয়সে আমি মন্দিরে এসেছি। এই মন্দির ছাড়া আমি কোনোদিন যাইনি অন্য কোথাও। আজকে আমাকে যে কলঙ্কর কালিটা আমার গায়ে ছিটিয়ে দিচ্ছ, আমি আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে আমি স্পর্শ করিনি, আর আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিবজি তোকে সন্তান দিয়েছে, হ্যাঁ, শিবজিকে বল ব্রাহ্মণরা এসেছে নালিশ নিয়ে, ব্রাহ্মণরা এসেছে, তো তোর শিবজিকে বল তোর হয়ে যেন ব্রাহ্মণের কাছে সাক্ষী দেয়, বলে হ্যাঁ এটা তোরই শিবের সন্তান। মাদ্রি বলল, অবশ্যই দেব। শিবের চরণে গিয়ে বসেছে। কি গো, কেউ না জানলে তুমি তো জানো, সমস্ত ব্রাহ্মণ সমাজ আমাকে কলঙ্কর কালি দিচ্ছে। যে জমিদার আমাকে মেয়ের মতো ভালোবেসেছিল, সেই জমিদার আমাকে কলঙ্কর কালি ছিটিয়ে দিচ্ছে। কিন্তু আমি তো তোমার কাছে চেয়েছিলাম যে মন্দির রক্ষা করার জন্য আমাকে একটা সন্তান দিতে, তুমি আমাকে সন্তান দিয়েছ, কিন্তু সমাজের চোখে আমি কুলোটা, আমি কলঙ্কিনী, আমি অসতী। সারা সমাজ আমাকে কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছে। চলো ব্রাহ্মণদের হয়ে সাক্ষী দেবে, চলো। দুর্গা বলল, কি গো, আমি বলেছিলাম না যে মাদ্রির জীবনে এমন একটা দিন আসবে? আজকে তুমি বসে আছো কেন? যাও ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাও। শিবজি বলল, হাজার চেষ্টা করলো আমি মাদ্রির হয়ে সাক্ষী দিতে যাব। হরি বল, হরি বল। তুমি যদি না যাও তাহলে মাদ্রিকে মন্দির ছাড়া করবে। শিব বলল, মন্দির ছাড়া করুক না, তবু আমি যাব না। দুর্গা বলল, আমার কথাটা মনে আছে? আমি বলে রেখেছিলাম যে মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায় তাহলে আমিও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। শিব বলল, আমার কাউকে দরকার নেই, চলে যাও। যার যেদিকে দু চোখ যাবে চলে যাও, আমি মাদ্রির হয়েও সাক্ষী দিতে যাব না, তোমাকেও আমি ধরে রাখবো। হরি বল, হরি বল। 1000 বার চোখের জলে কাঁদলো মাদ্রি, কিন্তু পাথরের মতো বসে রইল। জমিদার বলল, বেরিয়ে আয়, বেরিয়ে আয়।
মন্দির থেকে বেরিয়ে এলো। সন্মাদ্রি, সূর্য ডুবতে এখনো অনেক বাকি, তাই আমি তোকে আদেশ করছি, সূর্য ডোবার আগে কাশি ছেড়ে, মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবে। তোর এই মুখটা কোনো দিনের জন্য কাশি মানুষের কাছে তুই দেখাবি না। মাদ্রি শেষবারের মতো শিবের চরণে বসেছে। তোমারই মঙ্গলের জন্যে, ভালোর জন্যে চেয়েছিলাম সন্তান। আমি চাইনি বউ রান্না ভাত খাবো বলে, আমি চাইনি মরার সময় আমার মুখে জল দেবে বলে, আমি চেয়েছিলাম মন্দিরকে রক্ষা করার জন্য। কিন্তু তুমি আমাকে মন্দির ছাড়া করে দিলে। শিবজি, আর হয়তো তোমার কাছে কোনো দিনের জন্য আমার আশা হবে না। শেষবারের মতো আমি চলে যাচ্ছি। মাদ্রি শিবের চরণে প্রণাম করে মন্দির থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। ব্রাহ্মণটা বলল, পারিস তো গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবে মরিস। কারণ আজকে তুই যেমন মন্দিরকে অপবিত্র করলি, তোর পেটের ছেলেটা দুদিন পরে অন্য কোনো একটা মন্দিরকে অপবিত্র করে দেবে। তাই তোর মরে যাওয়াটাই ভালো। নিরপরাধী মেয়েটা আজকে এত বড় কলঙ্কের বোঝাকে মাথায় নিয়ে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। জমিদার বলল, শোন মাদ্রি, মন্দিরের দরজা আমি বন্ধ করে দিলাম। জীবনে যদি সতী নারী প্রমাণ করতে পারিস, এ মন্দির তোরই জন্য রইল। এ মন্দিরে কোনো ব্রাহ্মণকে আমি তুলব না। এ মন্দিরে তোরই জন্য রয়ে গেল। সতী নারী যদি প্রমাণ করতে পারিস, কোনোদিন কাশিতে ফিরে এসে আবার শঙ্কর ভগবানের দরজাটা তুই খুলিস। হরি বল, হরি বল। বেরিয়ে পড়ল, তুমি না ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, যাবে কোথায়? ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা। हो नाथ मेरे, हो नाथ मेरे, हो नाथ मेरे, हो नाथ मेरे, नाथ मेरे, हो 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 नाथ मेरे, तू बिना क्या जीना, 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 तू बिना क्या जीना। बिना क्या जीना। এবার জয়ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবকে। তাহলে আপনারা কি বুঝলেন? শিবজি তো ঠকিয়ে দিয়েছে। মাদ্রি তো কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, কিন্তু আজকে তাকে মন্দির ছাড়া হতে হলো। যাবে কোথায়? গর্বে তার 7 মাসের সন্তান।
কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায়। বেশ কিছুদিন যাবার পরে মাদ্রি দেখলো কতগুলো মেয়ে এক জায়গায় বসে এক জায়গায় দাঁড়িয়ে তারা কি কথা বলে যাচ্ছে। মাদ্রি তাদের কাছে দাঁড়িয়েছে, শুনতে পেল যে মেয়েগুলো পায়ে হেঁটে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করতে যাবে। পায়ে হেঁটে, এখন তো আর পায়ে হেঁটে যায় না কেউ, ট্রেনে করে যায়, বাসে করে যায়, প্লেনে করে যায়। কিন্তু ওই জায়গা থেকে তাদের 3 মাস লাগবে। কি কথা বলছে যে 3 মাস আমরা যাব পায়ে হেঁটে, আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে পিছুব না আমরা, তাতে পা ফেটে রক্ত ঝরুক, তবু আমরা বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে যাব। হরি বল, হরি বল। তাতে যত কষ্ট হয় হোক। মাদ্রি শুনতে পেল যেটা বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে যাব। মাদ্রি তাদের কাছে এসে বলল, ওই দিদি, দিদি রে, ওই কে তুই? আমি মাদ্রি। তোরা কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? আমার যাওয়ার রাস্তা আর কোথাও নেই, আমাকে সঙ্গে করে নে না, নইলে আমি যাব কোথায়? একজন বলল, কি করে সঙ্গে নেব? দেখে তো মনে হচ্ছে 7 মাসের গর্ভের সন্তান, যেতে লাগবে 3 মাস। তা আমরা ঘরের কাছে পৌঁছে যাব, তোর যদি প্রসবের যন্ত্রণা ওঠে বা প্রসবের বেদনা যদি ওঠে তখন আমরা কি করব? তাহলে কি তোর জন্য কি আমরা রয়ে যাব? তাহলে তোর জন্য কি আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারীকে দেখা হবে না? মাদ্রি বলল, আমি আমার পেটের ছেলেকে হাত দিয়ে দিব্যি দিলাম, আমাকে সঙ্গে করে নে, তোদের সঙ্গে আমি যাব। আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে তোরা আমাকে সবাই ফেলে রেখে চলে যাবে, আমি তোদের ঘরে বাধা দেব না। আমার জন্য কেন বৃন্দাবনে যাওয়া হবে না? শুধু এখন আমার কোনো যাওয়ার রাস্তা নেই, আমাকে সঙ্গে করে নে না। কথা দিলি কিন্তু, পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিলি যে প্রসবের যন্ত্রণা যখনই উঠবে তখনই আমাদের ছেড়ে দিবি, তখন আর আমাদের ধরে তোরা তুই রাখবি না। মাদ্রি বলল, আমি কথা দিলাম, শুধু আমাকে সঙ্গে করে তোরা নে। আজ এবার আপনারা বলুন, মেয়েটাকে সঙ্গে করে নেওয়া যাবে কি? আমরা বৃন্দাবন যাবো তো?